বলছি রথ তো চলে এলো, মানে তোমাদের এই রথের তোড়জোড় কবে থেকে শুরু হয়ে যায়, মানে এই রথের কাজ? 15-20 দিন আগে থেকে। আচ্ছা, তোমরা এই রথগুলো কোথায় বিক্রি করো? মানে সবাই এখানেই নিতে আসে। আচ্ছা, এই রথটার দাম বলছিল 10,000, মানে এর থেকেও দামি রথ আছে? অর্ডার দিতে হয়। আর কোনো মন্দির টন্দির চাইলেও তোমরা অর্ডার নিয়ে বানিয়ে দাও? মানে শুধু কি বেতেরই হয় নাকি অন্য কিছুরও বানাও তোমরা? শুধুই বেতের বানাও। ঠিক আছে, সম্পূর্ণ যেটা কাজ ওটা বোধহয় মন্দিরের। হ্যাঁ, নমস্কার, রুবিস লাইফ গোজ অন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে এসেছি একটা অন্যরকম জিনিস দেখাতে। আপনাদের যে রাস্তাটা দেখালাম না, সেই রাস্তাটা মানিকতলার যে একদম 4 মাথার মোড়টা আছে, সেখান থেকে বাঁদিকে ব্লাড ব্যাংকের পাশ দিয়ে সোজা হেঁটে গেলে যে ব্রিজটা পড়ে, সেই ব্রিজের নিচ দিয়ে গেলেই এই পাড়াটি পাওয়া যায়। এখানে না সবাই এই শিল্পের সঙ্গে যুক্ত। দেখুন, বয়সেরও কোনো তফাৎ নেই, সব বয়সী মানুষ এই শিল্পটির সঙ্গে যুক্ত। এখানে এই যে কঞ্চি, বেত, এগুলো দিয়েই তৈরি হয় রথ। আপনারা সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন। দেখবেন সাধারণ যে রথগুলো বিক্রি হয় বিভিন্ন জায়গায়, রাস্তায় রাস্তায় দোকানও বসে, সেগুলোর থেকে দেখুন এগুলোর কারুকাজ একদম আলাদা, তাই দামগুলো একটু আলাদা। এই যে কি অসাধারণ শিল্পকার্য! এই রাস্তাটিতে যতগুলো পরিবার আছে সবাই এই শিল্পের সঙ্গেই যুক্ত। এই রথটা দেখুন কি অসাধারণ। বলছি রথ তো চলে এলো, মানে তোমাদের এই রথের তোড়জোড় কবে থেকে শুরু হয়ে যায়, মানে এই রথের কাজ? 15-20 দিন আগে থেকে। আচ্ছা, তোমরা এই রথগুলো কোথায় বিক্রি করো? মানে সবাই এখানেই নিতে আসে। আচ্ছা, এই রথটার দাম বলছিল 10,000, মানে এর থেকেও দামি রথ আছে? অর্ডার দিতে হয়। আর কোনো মন্দির টন্দির চাইলেও তোমরা অর্ডার নিয়ে বানিয়ে দাও? মানে শুধু কি বেতেরই হয় নাকি অন্য কিছুরও বানাও তোমরা? শুধুই বেতের বানাও। ঠিক আছে। প্রত্যেকটি রথই প্রায় একই রকমভাবেই তৈরি, কিন্তু এই রথটিতে যেহেতু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, তাই ওর রূপটি আরও অন্যরকম লাগছে। আর ছোট ছোট রথগুলোও তো দেখতে পাচ্ছেন, প্রায় 10,000-এর কাছাকাছি দাম ওই আলোকসজ্জায় সজ্জিত রথটির। এখান থেকে পাইকারিও করা হয়। এছাড়া যদি আপনারা নিজে গিয়ে দেখে কিনে আনতে চান, সেটাও কিন্তু সম্ভব। সেই নম্বরও আপনাদের আমি দিয়ে দেব এবং আপনারা সেই মতো যোগাযোগও করে নিতে পারেন। এখানে একটি ছোট রথও দেখুন রয়েছে। প্রায় রথগুলোর দাম 600, 800, 1000, 1500, 2000, এছাড়া আরও বেশি দামি তো রয়েইছে। রথ তো চলে এলো, তো রথের জন্য মানে আপনারা কবে থেকে এরকম তোড়জোড় শুরু করেন? 1 মাস ধরে। তো সারা বছর কি কিছু না কিছু হয় না, শুধু এই সময়টাই? ও, মানে সব সময় কিছু না কিছু আছেই। হ্যাঁ, তো এই রথগুলো মানে কোথায় যায়, নাকি এখান থেকেই সবাই কেনে? তাহলে পাইকারির জন্য আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? একটু ফোন নাম্বারটা যদি দিয়ে দেন। আচ্ছা, সিঙ্গেলও তো বিক্রি করেন, সেক্ষেত্রে কি রেটটা আলাদা হয় না?
হ্যাঁ সে তো অবশ্যই। মানে এই কবের মধ্যে, মানে রথ তো ধরুন পরশু দিন, তার মধ্যে এগুলো সব বিক্রি হয়ে যাবে? আপনার নামটা যদি বলেন। আপনারা শুনতেই পেলেন যে রথের অনেক দিন আগে থেকেই তোড়জোড় শুরু হয়ে যায়। এক একজন এক এক সময় শুরু করেন, কেউ 1 মাস, কেউ 15 দিন, কেউ 2 মাস আগে থেকে, যার যেমন হাতে কাজ থাকে সেই অনুযায়ী। কিন্তু এনারা সারা বছরই এরকম শিল্পকার্যের সঙ্গেই যুক্ত। এই যে বললেন রথ চলে যাওয়ার পর ওনারা বাঁকের কাজ করবেন, কারণ সামনেই হচ্ছে শ্রাবণ মাস। রথ তো এসে গেছে, মানে এই আপনাদের কাজ কবে থেকে শুরু হয়ে যায়? 2 মাস আগে থেকে। তো এই যে রথের সময় সব বিক্রি হয়ে যায়, মানে সেটা কি আপনারা পাইকারি পাঠান না মানুষ এসে এখান থেকে নিয়ে যান? যারা পাইকারি দেয়, কিছু লোক পাইকারি দেয়, আমরা যেগুলো বানাই সেগুলো আমরা বসতে বিক্রি করি। মানে সেটা কোথায় বিক্রি করেন? এখানেই, মানে সবাই এখানে এসে নিয়ে? বুঝে গেছে সবাই, এখানে মেলা হয়, রথের মেলা হয়, এখান থেকে। এখানে কি মেলাও বসে? মেলা বলতে মানে এই এত রথ আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি যে এই যে এত সুন্দর হাতের কাজ, এবার অন্য সময় যখন রথ থাকে না, কি করেন আপনারা? আমাদের এই দুর্গা পুজো, কালী পুজো, এই কাজগুলো করি। ও মানে তখন ঠাকুরের যে চারটি পুজোগুলো। আচ্ছা আচ্ছা, বিভিন্ন রকমের ডেকোরেশনের কাজ হয় এখানে, ডেকোরেশনের কাজ হয়। আচ্ছা, যদি আপনার সঙ্গে মানে যোগাযোগ করতে চায় কেউ রথ নেওয়ার জন্য আর কি, সেটা কিভাবে পসিবল? আপনাকে ফোন নাম্বার আমাকে দিয়ে দিতে হবে। ফোন নাম্বারটা যদি দিয়ে দেন। ওই জায়গাটি তো আপনাদের দেখালাম। এখন আমি এসেছি রামবাগানে, যেটা গিরিশ পার্ক মেট্রোর খুব কাছে, লিবার্টি সিনেমা হলের একদম পাশে। এই যে এখানকার শিল্পীদের হাতের কাজগুলো একটু এবার দেখে নিন, কি অসাধারণ অসাধারণ সব শিল্পকার্য তারা ফুটিয়ে তুলেছেন। তাদের শিল্পকার্য একরকম ছিল, এনাদের শিল্পকার্য আর এক রকম। এনাদের সঙ্গে আমি কথা বলেছি, এনারা বলছিলেন যে খুব একটা যে পাইকারি করেন এনারা তা কিন্তু নয়, তার কারণ এই যে শিল্পের যে দাম সেটা পাইকারি রেটে ওভাবে ওনারা দিতে পারবেন না। এটা বেশিরভাগটাই সিঙ্গেল এখানে বিক্রি হয়, মানুষ এসে কিনে নিয়ে যান। ছোট ছোট বাচ্চাদের চালাবার জন্য তো অবশ্যই, আর তাছাড়াও ধরুন কোনো বনেদি বাড়িতে রথ টানা হয়, সেই রথের জন্যও কিন্তু অনেকে এখান থেকে। এই যে রথ তো চলে এলো, কবে থেকে আপনাদের এই তোড়জোড় শুরু হয়ে যায়? তোড়জোড় শুরু হয়ে যায় মিনিমাম 20 দিন আগে, 20-25 দিন আগে। আপনারা কি কোথাও পাইকারি দেন রথগুলো, না এখানেই বিক্রি করেন? পাইকারি আমার সব এখানেই বিক্রি হয়ে যায়? পাইকারি বলতে পাইকারি অর্ডার এলে তবে পাইকারি। আচ্ছা আচ্ছা, পাইকারি হলে কি বলুন তো, আমাদের রথের যা খাটনি সেভাবে আমরা পাই না পাইকারি। সেটাই, হ্যাঁ, মানে একদম অন্যরকম ভাবেই তো তৈরি করা। পাইকারি হলে তো আমাকে আর সে পাইকারি হিসেবে দাম দেবে, কিন্তু আমাদের যে লেবার কোয়ালিটি, যে আর্টিস্টের মূল্য, সেটা আমরা পাবো না। আচ্ছা, কি দিয়ে তৈরি মানে এগুলো? একটা রথে মিনিমাম প্লাই থাকে, বাটাম থাকে, কাঠ, তারপর থার্মোকলও থাকে, পেপার থাকে। কিরকম দাম থেকে স্টার্ট? ওই যে যেমন রথ অনুযায়ী দাম হয়, 600-700। ধরুন আপনি এটা বানাচ্ছেন, সেটার দাম? এটা আমি পার্টিকে কিলো দাম বলবো, পার্টিকে যদি আমি 2000 টাকা বলি, সেটা 2000 টাকা দেবে না। সে আমাকে বলে একটা বাচ্চা ছেলে চালাতে, কম বেশি করে একটু বলে, তখন ওইটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিই। তাও কত থেকে স্টার্ট এখানকার রথ? কাজে ডিপেন্ড করে। এইখানে ওই 1500 টাকা, 1200 টাকা, এইগুলো অর্ডারি মালা যে 4000, 5000, এইটাই কম করে 6000 টাকা।
আচ্ছা, সেইগুলো দাম হয় বেশি। সম্পূর্ণ ওই যেটা যে কাঠ, পুরো কাঠের, ওই সাদা হোয়াইট কালার। ওটা বোধহয় মন্দিরের। এটা হ্যাঁ। আমাদের পাড়াতেই ছিল। হ্যাঁ। ওই যে মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির। বাঁকুড়ায় দুর্গা পুজোর দুর্গা ঠাকুরের পেছনে আমরা চালচিত্র। চালাগুলো যেগুলো আচ্ছা, হ্যাঁ। তৈরি হয়, ওইগুলো সব আমাদের এখান থেকেই তো যায়। আচ্ছা, এবারে বলুন এইখানে 80,000 লোক খেটে খায়, আবার এইটার উপরে আমাদের জীবন। আগে বলুন রুজি রুটি এটাই। এটা 100 বছর ধরে আমাদের এটা হয়েই আসছে। এটা হ্যাঁ, যেরকম পাওয়া যেত। এখন হ্যাঁ, সব জায়গা থেকে লোক আসছে, এসে নিয়ে যাচ্ছে। এই জায়গাটিতে সমস্ত আর্টিস্টেরই বাস বলা যায়। তার কারণ শুধুমাত্র রথের কাজ নয়, ওনারা সারা বছর কোনো না কোনো কাজ করেন এরকম শিল্পের সঙ্গে যুক্ত। যেরকম প্যান্ডেলের কাজ করেন, বিভিন্ন মডেল তৈরি করেন, যেরকম দেখছিলেন এখানে মনে হয় এটি নারায়ণ দেবতার একটি রূপ ফুটিয়ে তোলা হয়েছে, মডেল হিসেবে দাঁড় করানো আছে। আর এই যে এই রথের কাজটা আবার একদম আলাদা। দেখুন, বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন রকম তৈরি হচ্ছে। এই রথটা অসাধারণ। সামনেই দেখুন একটি মন্দির আছে। একটু আগে একটি সাদা রঙের বড় রথ দেখালাম, সেটা এই মন্দিরের জন্যই তৈরি করা হয়েছে। এই যে মন্দিরটাও দেখতে পাবেন আপনারা। এই যে এই মন্দিরের জন্যই ওই সাদা রথটা তৈরি। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিস লাইফ গোজ অনের।